এই চুপ্পু সাহেবকে নিয়ে যে এই রক্তের দাগের উপর দাঁড়িয়ে থেকে এবং তার বসার স্টাইলটা দেখেন, একবারও সে জুলাইকে ধারণ করছে, একবারও বলছে সে আওয়ামী লীগের জন্য আমি অনুতপ্ত, একবারও বলছে শেখ হাসিনা যা করছে সে খারাপ করছে। উল্টা সে কত বড় অগাসিটি যে ইন্ট্রিম গভর্নমেন্ট এই রক্তের উপর দাঁড়ায় থেকে আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেল, তার কি করতেছেন তিনি এই প্রথম থেকে শেষ পর্যন্ত সে ইন্ট্রিম গভর্নমেন্টের কি সমালোচনা করছেন। এবার আপনাকে একটা কথা বলি, তিনি বলতেছিলেন যে ইউনূস সাহেব এসে কেন বিদেশ থেকে এসে আমাকে বলে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তার ফোন কোনোদিন শেখ হাসিনা ধরত, তিনি শেখ হাসিনাকে কদমবুচি করে এই রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি একটা চিঠি লিখছিলেন দুঃখ করে যে আমার ফোন কেউ ধরে না, আমাকে যথাযথ যোগ্যতা দেয় না। আর সেই লোক একবারে এর মধ্যে কি বলছে যে কোনোদিন শেখ হাসিনা এসে তো আমাকে চিঠি দিয়ে জানায়নি। তাহলে এই যে দ্বিচারিতা বলতেছেন, এনারা কোনোদিন এ দেশকে ধারণ করে না ভাই, এনারা কোনোদিন গণতন্ত্র চায় না, এনারা কোনোদিন এই দেশের মানুষকে ধারণ করেনি এই চুপ্পু সাহেবরা। সেই জন্যে ওই খবরে যেও তার চোখে কান্না পায় না, তার চোখে একবারও মনে হয় না এই 57টা পরিবারের সন্তানেরা ইতিম হয়েছে, তার মনে পড়ে না 5 তারিখে যদি তার কিছু হইতো তার সন্তানদের কি হতো। কারণ সেই ইসলামী ব্যাংক থেকে তো লুটপাট করে টাকা নিয়ে গেছে একটা দ্বৈত নাগরিক, একটা লোক যার বিদেশে নাগরিকত্ব আছে, অবৈধভাবে কিভাবে সংবিধানকে সে পদদলিত করে আছে এখনো।